জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি। এ কারণেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে। তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলনের। এছাড়াও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেন ডক্টর ইউনূস। জানান, ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি সমস্যা সৃষ্টি করেছে। এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। অন্যদিকে ভারতের কারণেও সার্ক জোটকে পুনর্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না। এবার জাতিসংঘের অধিবেশনে ভারতকে ধুয়ে দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই আন্দোলনকে ভারত স্বাভাবিকভাবে নেয়নি। যেহেতু জুলাই আন্দোলনে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, তাই জুলাই আন্দোলনকে স্বীকৃতি দিতে চায় না ভারত। এই কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অবনতি হয়েছে। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন সার্ক, এই সার্ককে অকার্যকর করার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে ভারতের। দক্ষিণ এশীয় বিষয়ক শান্তির দূত সার্জিও গুরের সাথে একটি দ্বিপাক্ষীয় বৈঠকে তিনি এই অভিযোগগুলো তার কাছে তুলে ধরেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অভিযোগের পর তোলপাড় সৃষ্টি হয় ভারতীয় গণমাধ্যমগুলোতে। ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।